ধরেন কোনো ভুল বুঝাবুঝি হয়েছে, এখানে যার লগে ভুল বুঝাবুঝি হয়েছে ওই ইংলিশে কথা কয়, এখানে ইংলিশে আপনি ওরা বুঝাবেন কেমনে যে ভুল বুঝাবুঝি হয়েছে? আপনি সুন্দর মতো করে ওরা কোয়া পারেন, দ্যাটস এক্স্যাক্টলি নট হোয়াট আই মেন্ট, দ্যাটস এক্স্যাক্টলি নট হোয়াট আই মেন্ট। এটার অর্থ হইতাছে গিয়া আমি এটা বুঝাইতে চাই নাই যেটা আপনি বুঝা পারতাছেন। বুঝা পারছেন? আমি এটা বুঝাইতে চাই নাই যেটা আপনি বুঝা পারতাছেন। তারপর আপনি সিম্পলি ওরে আরেকটা কথা কইবার পারেন ইংলিশে, আরেকটা বাক্য সুন্দর মতো কইবার পারেন, আই থিঙ্ক ইউ হ্যাভ মিসআন্ডারস্টুড মি, আই থিঙ্ক ইউ হ্যাভ মিসআন্ডারস্টুড মি। এটার অর্থ হইতাছে গিয়া আপনি ওরে কইতাছেন যে আমার মনে হইতাছে আপনি আমারে ভুল বুঝা পারছেন, আমার মনে হয়েছে আপনি আমারে ভুল বুঝা পারছেন, আই থিঙ্ক ইউ হ্যাভ মিসআন্ডারস্টুড মি। আরেকটা জিনিস অনেক সুন্দর মতো করে কইবার পারেন, সেটা হলো যে গিয়া আই থিঙ্ক এ মিসআন্ডারস্ট্যান্ডিং ইজ গোয়িং অন, আই থিঙ্ক এ মিসআন্ডারস্ট্যান্ডিং ইজ গোয়িং অন। অর্থাৎ আপনারা কইতাছেন আমার মনে হইতাছে কোনো ভুল বুঝাবুঝি হইতাছে, আমার মনে হইতাছে কি কোনো ভুল বুঝাবুঝি হইতাছে। এই জিনিসটা আপনার সুন্দর মতো করে ওরে কি কোয়া পারেন, বুঝা পারছেন? আপনি ওরা সুন্দর মতো কইরা বুঝাইবেন। যদি মনে করেন আপনি জিনিসটা ক্লিয়ার করবার চান, আপনার সুন্দর মতো করে ওরা কইবেন, ব্রাদার ক্যান উই মেক দিস ক্লিয়ার? কি কইবেন? ব্রাদার ক্যান উই মেক দিস ক্লিয়ার? অর্থাৎ আপনি ওরে কি রিকোয়েস্ট করতেছেন যে ভাই আমরা আসেন জিনিসটা পরিষ্কার করে ফেলাই, যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝিটা হইতাছে এই জিনিসটা সুন্দর মতো করে আমরা যাতে পরিষ্কার করে ফেলাই, ঝগড়া যাতে যাওয়ানোর দরকার নাই। বুঝা পারছেন? তো আজকে এই পর্যন্তই।